নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং আমার একটা বদনাম রয়েছে। সেটা হচ্ছে আমি পেশেন্টকে এমনকি আমি যেসব ওষুধের দোকানে পেশেন্ট দেখি তাদেরকেও আমি প্রচণ্ড বকাবকি করি যে ডাক্তার না দেখিয়ে দিনের পর দিন সাইকিয়াট্রির ওষুধ যারা খান এবং যারা এই ওষুধটা প্রোভাইড করেন, এই দুই পক্ষকেই আমি দীর্ঘদিন এটা নিয়ে বলে এসছি যে এটা করবেন না, তাতে অনেক রকমের সমস্যা হয়। তো এরকম একটা সমস্যার উদাহরণ দিই। রিসেন্টলি যেটা হয়েছে, আমারই একজন পেশেন্ট যাকে আমি লাস্ট ধরুন ২-৩ মাস আগে দেখেছি। পেশেন্টের বাইপোলার ডিসঅর্ডার রয়েছে। তিনি ভয়ানক রকমের ম্যানিক হয়ে একটা সেন্টারে ভর্তি হয়েছেন। এবার যখন আমরা তার ওষুধপত্র আ দেখছি যে উনি কী ওষুধ খাচ্ছিলেন, তো ওনার ওষুধের ব্যাগ থেকে বহু ওষুধ পাওয়া গেছে, আ যেগুলো কোনোভাবেই আমি একই প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করব না। এটা দেখেই বোঝা যাচ্ছে। উনি কোনো প্রেসক্রিপশন দেখাতে পারছেন না। আ প্রেসক্রিপশনগুলো এখনো পাওয়া যায়নি। উনি ওষুধগুলো দেখিয়েছেন। সে ওষুধের মধ্যে অন্তত ৩ থেকে ৪ রকমের অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন রয়েছে। এবার মুশকিল হলো, সাধারণ মানুষ আমাদের সাইকিয়াট্রিস্টদের লেখা সমস্ত ওষুধকেই ঘুমের ওষুধ বলেন এবং যখন দোকান থেকে ওষুধটা দেওয়া হয় পেশেন্টকে, তখনও সেগুলোকে ঘুমের ওষুধ বলেই দেওয়া হয়। তখন কি হয়, অ্যান্টি ডিপ্রেসেন্টও ঘুমের ওষুধ হয়ে যায়, অ্যান্টি সাইকটিকও ঘুমের ওষুধ হয়ে যায়, মুড স্টেবিলাইজারও ঘুমের ওষুধ হয়ে যায়, আর যেগুলো ঘুমের জন্য ব্যবহার করা হয় সেগুলোও ঘুমের ওষুধ হয়ে যায়। এর ফলে যেটা সমস্যা হয়, এই পেশেন্ট অ্যাকচুয়ালি কী করেছেন, ইনি ডেফিনিটলি এনার অনেক পুরনো প্রেসক্রিপশন হতে পারে, সেগুলো ১০ বছর ১৫ বছর পুরনো, যেগুলো উনি আগে খেতেন। হয়তো ওনার মনে হয়েছে যে এই ওষুধটাতে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না, পুরনো অমুক ওষুধটাতে আমার ভালো ঘুম হতো। সুতরাং উনি দোকানে গেছেন এবং দোকান থেকে সেই ওষুধগুলো কিনে নিয়ে এসে আইদার জমিয়েছেন অথবা খেয়েছেন, কী করেছেন আমরা এক্স্যাক্টলি জানি না। কিন্তু পেশেন্ট এই মুহূর্তে ম্যানিক হয়েছেন এবং এতটাই উত্তেজিত, এতটাই ভায়োলেন্ট যে তাকে ভর্তি করতে হয়েছে। তো এটা একটা কোনো ঘটনা নয়, এই ঘটনা প্রত্যেক দিন ঘটছে। আ এই কারণে, যে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পুরনো ওষুধ, হয়তো এরকম পেশেন্ট আছে আমি রিসেন্টলি যাদেরকে দেখেছি তারা ৮ বছর, ৯ বছর, ১০ বছর আগে ডাক্তার দেখিয়েছেন এবং সেই ওষুধটাই পেশেন্ট দিনের পর দিন, দিনের পর দিন খেয়ে যাচ্ছে। এবার এই যে এতগুলো বছর পেশেন্ট যখন স্টেবল ছিল, উনি যদি কোনো ডাক্তার দেখাতেন তাহলে আমরা ওষুধটাকে টেপার ডাউন করার চেষ্টা করি, ওষুধের ডোজটা একটু কমানোর চেষ্টা করি। হয়তো তার ওষুধের ডোজটা কম থাকতো, আবার যখন তার একটা সিমটম হতো বা রিল্যাপস হতো তখন ওষুধগুলো বাড়ানো যেত বা যেটাই হোক না কেন। সেটা হয় না যখন বছরের পর বছর পেশেন্ট ওই ওষুধগুলো খায় এবং প্রেসক্রিপশনের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরেও কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়া, কোনো রকম চেক আপ ছাড়া পেশেন্ট ওষুধের দোকানে যাচ্ছেন, ওষুধের দোকান থেকে তাদেরকে ওষুধ প্রোভাইড করা হচ্ছে। জানি না, আমাদের মানে এটা হওয়ার কথা নয়, অ্যাকচুয়ালি এই ওষুধগুলো প্রেসক্রিপশনের বিয়ন্ড দেওয়ারই কথা নয়, কিন্তু দেওয়া হচ্ছে এবং মানুষও খাচ্ছেন এবং তার ফলাফল হচ্ছে এরকম আর কি। আমার এরকম ২-৩ জন পেশেন্ট আছেন যারা বেনজোডায়াজেপিন অ্যাবিউজ করেন। তারা ওই একইভাবে ওষুধ, মাল্টিপল দোকান আছে তাদের, সেখানে তারা গেলেই তাদেরকে ওষুধ দিয়ে দেওয়া হয়। লাস্টে এরকম হয়েছে যে বাড়ির লোককে দিয়ে দোকানকে বলানো হয়েছে যে আপনারা ওনাকে ওষুধ দেবেন না, কারণ নাহলে ওনার এই অ্যাবিউজটা আমরা কন্ট্রোল করতে পারছি না। কিন্তু এই জিনিসটা তো হচ্ছে না। এইটার জন্যই বারণ করা হয়, কারণ কোন ওষুধটা কমাতে হবে, কোন ওষুধটা বাড়াতে হবে, কোন ওষুধটা কতদিন খেতে হবে আপনারা জানেন না এবং সাইকিয়াট্রিস্টের লেখা প্রত্যেকটা ওষুধ ঘুমের ওষুধ নয়, প্রত্যেকটা ওষুধের আলাদা আলাদা ফাংশন রয়েছে। তো যেটা জানেন না ভালো করে সেটা ডাক্তারকে না দেখিয়ে, ডাক্তারের পরামর্শ না নিয়ে দীর্ঘদিন ধরে না খাওয়াটাই ভালো।